৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম হল এই কর্ণগড় মহামায়া মন্দির, যা হয়তো আমরা অনেকেই জানি না আমাদের এলাকাতেই অবস্থিত। রয়েছে এই মহামায়া মন্দির নিয়ে সেই চুয়াড় বিদ্রোহের বিশেষ কাহিনী, রয়েছে রানী শিরোমণির নামও, রয়েছে আরও অনেক গল্পকথা। মকর সংক্রান্তি উপলক্ষে এখানেই বিশেষ মেলার আয়োজন করা হয়। সেই সমস্ত মেলা এবং এই মন্দিরে কিভাবে পৌঁছবেন, মেলায় কি থাকছে, সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ ভেতরে অনেক গল্প, অনেক কথা রয়েছে যা আপনাদের খুব পছন্দও হবে। হাই বন্ধুরা, আজ মকর সংক্রান্তি। আজ রওনা দিয়েছি কর্ণগড় মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। আজ মকর সংক্রান্তি উপলক্ষে কর্ণগড় মা মহামায়া মন্দিরের এক বিশেষ মেলার আয়োজন করা হয়। এছাড়াও মায়ের এক সাড়ম্বরে পুজো গঠিত হয়। তো চলুন আজ মায়ের বেশ এবং মায়ের যে মেলার সৃষ্টি হয়েছে সেই মেলাটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এই কর্ণগড় মহামায়া মন্দিরে কীভাবে পৌঁছবেন এটাই ভাবছেন? তো চলুন। যারা ট্রেনে আসবেন বলে ভাবছেন তাদের জন্য প্রথমেই মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছান এবং মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ড এসে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো ভাদুতলাগামী বাস ধরুন এবং পৌঁছে যান ভাদুতলা বাস স্ট্যান্ড। সেখানে প্রচুর পরিমাণে অটো এবং টোটো পেয়ে যাবেন। সেই অটো এবং টোটোকে বলুন কর্ণগড় মহামায়া মন্দির যাব, তারা পৌঁছে দেবে। অটো এবং টোটো ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে মাথা পিছু। আর যারা বাইকে যাবেন বলে ভাবছেন তারা আমাদের এই পথ অনুসরণ করতে পারেন। এই ভাদুতলা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে মন্দির যাওয়ার একটি সুসজ্জিত সুন্দর গেট। তো চলুন এই গেটটা একবার আপনাদের দেখিয়ে দিই কি সুন্দরভাবে এই গেটটাকে সাজানো হয়েছে। এটি হলো এই গেটের সামনের দিক এবং এই গেট ধরেই প্রায় 3 কিলোমিটার আপনাকে এগিয়ে যেতে হবে সোজা, তবেই পৌঁছে যাবেন কর্ণগড় মন্দিরের দিকে। আর এটি হলো মন্দিরের ওই গেটের পেছন দিক, যেটিকেও খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। তো চলুন এবার গেট ছেড়ে রওনা দিই কর্ণগড় মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। মন্দির যাওয়ার পথে রাস্তার দুই পাশে সুন্দর সবুজায়ন রয়েছে, এমনভাবে আপনার মন খুব সুন্দর হয়ে উঠবে। আপনি কখন যে মন্দিরের কাছে এসে পৌঁছেছেন তা আপনি হয়তো কখনোই ভাবতে পারবেন না। আর এই বন জঙ্গল ঘেরা রাস্তাগুলো আপনি পার হয়ে পৌঁছে যাবেন কর্ণগড় মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। তবে এই মন্দিরে অন্য সময় বাইক এবং 4 চাকা মন্দিরের কাছে রাখার সুযোগ থাকে, কিন্তু মেলার জন্য এখন সেই মন্দিরের সামনে আপনি গাড়ি এবং 4 চাকা নিয়ে ঢুকতে পারবেন না। তাই মন্দির কর্তৃপক্ষ বাইরে স্ট্যান্ডের ব্যবস্থা করেছে। চলুন কী কী স্ট্যান্ডের ব্যবস্থা থাকছে তাও আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আপনি আপনার 2 চাকা এবং 4 চাকা রেখে আপনি রওনা দিতে পারেন মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন এবার মন্দিরের দিকে রওনা দেওয়া যাক। দূর থেকে দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কীরকম ভিড় হয় মেলার সময়। মকর সংক্রান্তি উপলক্ষে হাজার হাজার ভক্তের ঢল নামে এই মন্দিরে। আর চলুন এবার মন্দিরের গেটের দিকে রওনা দেওয়া যাক। মন্দিরের প্রবেশের পূর্বেই রয়েছে একটি সুন্দর গেট। এখান থেকে ঢোকার পর আরও রয়েছে মন্দিরের প্রবেশের মূল গেট। তবে এই বটগাছটি আপনাদের দর্শন করিয়ে দিই, কারণ এই বটগাছটি আমফান ঝড়ের মধ্যে পড়ে গেলেও মন্দির কর্তৃপক্ষ তাকে আবার পুনরায় বসানোর ব্যবস্থা করে তাকে বসিয়েছিলেন। তাই এই অমূল্য রত্নটিকেও আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আপনারা জুতো রেখে আপনার মন্দিরে প্রবেশ করতে পারবেন। জুতো রাখার জন্য 2 টাকা মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া মন্দিরের বাইরের পরিবেশটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলুন এবার মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। মূল মন্দিরে যাওয়ার পূর্বেই রয়েছে একটি সুন্দর ও মূল দরজা, যেই মূল দরজা প্রবেশ করার পরেই মায়ের মন্দিরে প্রবেশ করা যাবে। তো চলুন এবার মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। মূল মন্দিরে প্রবেশ করার পর
আপনাদের চোখে পড়বে মন্দিরে রয়েছে 5টি মূল মন্দিরের সমন্বয়। এছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দির। এই কর্ণগড় মহামায়া মন্দিরকে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ বলে মনে করা হয়। শোনা যায় মাই সতীর কর্ণ নাকি এখানে পড়েছিল, তাই থেকেই কর্ণগড় মহামায়া মন্দিরের সৃষ্টি। তো এই মন্দিরে মূল মন্দিরে পৌঁছানোর পর দেখতে পাবেন গুরু বাবার মন্দির। এই গুরু বাবাই হলেন প্রথম পুরোহিত, যিনি মা মহামায়ার পুজো করতেন। তবে এই মহামায়া মন্দির নিয়ে আরও অনেক কাহিনী রয়েছে। রানী শিরোমণির সেই বিখ্যাত চুয়ার বিদ্রোহ এই মন্দিরকে ঘিরেই। সেই বিদ্রোহ আরও অনেক কিছু রয়েছে এই মন্দিরকে ঘিরে ইতিহাস। সেই সমস্ত ইতিহাস তথ্য সমস্ত কিছু অন্য একদিন অন্য ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, কারণ আজ মেলা, তাই আজ সম্পূর্ণভাবে তোমাদের সব কিছু দেখানো সম্ভব হবে না। তাই মায়ের দর্শন করিয়ে দিই এবং এখানে কি কি মন্দির থাকছে সেই মন্দিরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো এখন কল্পতরু মন্দিরে এসে পৌঁছে গেছি। তো কল্পতরু মন্দিরের পাশেই রয়েছে বাবা খড়গেশ্বর এবং দণ্ডেশ্বর শিবের মন্দির। এই মন্দিরের পাশেই থাকছে মহাবীর হনুমানজির মন্দির। এছাড়া আরও এই মন্দিরের পাশে থাকছে মা মহামায়া মন্দিরের পেছনে থাকছে যোগমায়ার মন্দির। মা যোগমায়ার দর্শনটা তোমাদের সামনে করাতে পারলাম, কারণ মন্দিরের মধ্যে এই মন্দিরে ভিড় ছিল না সেইভাবে, তাই তোমাদেরকে এটা ভালোভাবে দেখাতে পারলাম। এরপরে থাকছে সিদ্ধকুণ্ড। এই মন্দিরের এইখান থেকেই জল নিয়ে মায়ের পুজো হয়। এবার চলুন এই মকর সংক্রান্তি উপলক্ষে কীরকম মেলা বসেছে মন্দির প্রাঙ্গণে একবার তুলে ধরি এই ভিডিও মাধ্যমে। তো প্রথমেই ছোটোখাটো দোকান দিয়ে শুরু হয়েছে এই মেলাটি। হ্যাঁ, অবশ্যই এই মেলাটি মন্দিরের সামনেই বসেছে। আগে যদিও এই মেলাটি মন্দিরের পেছন সাইডে বসতো, তবে এখন মন্দিরের সামনেই বসছে। থাকছে বিভিন্ন হরেক মালের স্টল, যেখানে আপনি 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা, 15 টাকা, 25 টাকা, 40 টাকা বিভিন্ন দামের রকমারি স্টল। এছাড়াও হরেক মাল ছাড়াও থাকছে আপনার পছন্দের জিনিসগুলো আপনার মনের মতন দাম দিয়ে কেনবার সুযোগ থাকবে। তো অবশ্যই দোকানদারদের ফিক্সড রেট, তবে আপনিও আপনার দাম মতন করে নিতে পারবেন। সেখান থেকে পাবেন বিভিন্ন কাপের স্টল, বিভিন্ন কাঠারি, কুড়াট এবং আরও অনেক কিছু স্টল। তবে এই মেলাতে থাকছে বিশেষভাবে আপনার মন পছন্দের প্লাস্টিকের জিনিস, যেমন মগ, ঝুড়ি, বাটি, আরও অনেক কিছু কিনবার সুযোগ। তো চলুন মেলার ভেতরে কি থাকছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। মেলা মানেই মিলনক্ষেত্র, আর মিলনক্ষেত্রে 8 থেকে 80 সকলের জন্যই হাজির অনেক কিছুর আইটেম আর স্টল। আর সেই সমস্ত স্টলের মধ্যে রয়েছে টিকিট কেটে উপহার জেতারও অনেক সুযোগ। থাকছে বেলুন ব্লাস্টার, থাকছে টয় ট্রেন এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য থাকছে বিশেষ বিশেষ জিনিস, যেমন স্লিপার্স, টয় ট্রেন, আরও অনেক কিছু। এই মকর সংক্রান্তির পর থেকেই প্রতিটি গ্রামে একটি করে মেলা হয়, যা বনদেবীর পুজো হিসেবেই পরিচালিত। সেই মেলাগুলি হোক বা ছোট, হোক বা বড়, হোক বা মাঝারি, সেগুলো থেকেই অনেক প্রয়োজনীয় জিনিস সম্পদ কিনে নেওয়া যায়। তাই সেই সমস্ত মেলাগুলো আমাদের কাছে খুবই অপরিহার্য। আর এই সমস্ত মেলাগুলোতে কী কী ভোজন রসিকদের জন্য কী কী খাবারের স্টল থাকছে তা তো একবার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেই হবে। ছোট ছোট বাচ্চাদের জন্য এই বেলুনগুলো খুব প্রয়োজনীয়। তাই চলুন এবার কি খাবারের স্টল থাকছে একবার দেখে নেওয়া যাক। থাকছে চিংড়ির চপ, আলুর চপ, চুড়মুড়ে, চাউমিন, এগ রোল, আরও অনেক কিছু। জিলিপি স্টল তো বিশেষভাবে থাকছেই। তাই চলুন এবার খাবারের স্টলগুলো একবার দেখিয়ে নিই। তবে যারা আমায় চেনো না তাদের জন্য বলে দিই, আমি গণেশ দে, তোমরা দেখছো স্বপ্ন আমার জিডি ইউটিউব চ্যানেল। ঘুরে দেখো, ভালোবেসে দেখো। তো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক করতে হবে, কারণ একটি লাইকই আমাদের অনুপ্রেরিত করে তোলে আরেকটি ভিডিও বানানোর জন্য। এবং কমেন্টের মাধ্যমে জানাতে হবে ভিডিওগুলি কেমন লাগছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় রয়েছে এবং আরও কিভাবে সুন্দর করে তুলতে পারবো এই ভিডিওগুলি। আর শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে
শেয়ার করুন আপনাদের পছন্দের এই মেলাগুলি এবং আপনার গ্রামের এই মেলাগুলি। এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।